হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো চলো আজকে নতুন একটা সকালে আমি একটা নতুন জিনিস করব ভেবে রেখেছি। তো এগুলো তোমরা সবাই জানো, স্ট্রবেরি। তো চলো আজকে স্ট্রবেরি দিয়ে একটা রেসিপি করে নেওয়া যাক। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো আমি ভালো করে স্ট্রবেরিগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। সময়টা প্রচণ্ড খারাপ যাচ্ছে, অনেক দিন ধরে তোমাদের সামনে কোনো ভিডিও আপলোড করছি না। একটা ভালো খবর আছে, সঙ্গে একটা খারাপ খবরও আছে। খারাপ খবরটা মানে কি বলবো, মানে ভীষণই খারাপ, যার জন্য ভালো খবরটা এখন তোমাদের আপাতত দিচ্ছি না। ভালো খবরটার অপেক্ষায় থাকো, খারাপ এই দিনগুলো কেটে গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি আজকে নিউ একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো স্ট্রবেরিগুলো আমরা কিনে এনেছিলাম, ওই বক্সের ভেতর থাকে। তো এই বক্সের ভেতর থাকা স্ট্রবেরিগুলো বেশি একটা ভালো হয় না, মানে সব রকম কাঁচাই বেশিরভাগটা থাকে, তো সেটা খেতে ভীষণ টক হয়। তো আমার মেয়ে জেদ করে এটা কিনেছিল। তো কেনার পরে এখন আরও একটা মুখে দেওয়ার পর আর খেতে পাচ্ছে না, কারণ প্রচণ্ড টক। তো টক জিনিস দিয়ে আমরা একটা জিনিসই করতে পারি, সেটা হচ্ছে হয় শরবত আর না হলে চাটনি। তো চলো আজকে দুটোর মধ্যে একটা অবশ্যই করব তোমাদের সাথে, সেটা আমি চটপট শেয়ার করে নেব। তো সেটার জন্য তোমাদের সঙ্গে থাকা লাগবে। এবং আমার যে সময়টা ভীষণ খারাপ যাচ্ছে, সেই সময়টার গল্প তোমাদের সঙ্গে একটু আমি শেয়ার করি, যদি তোমাদের থেকে কিছু উপকার আমি পাই। তো যাই হোক, আমরা রান্নাটা করতে করতে এই রেসিপিটা দেখাতে দেখাতে আমি আমার সমস্যা যার মধ্যে দিয়ে আমি চলছি, যেই কারণে আমি না তো কোনো ভিডিও আপলোড দিচ্ছি একরকমভাবে, আর না তো সত্যি কথা বলতে মন মেজাজ ভালো আছে। এগুলো রেখে দিলে নষ্ট হবে, কিছু তো আমাকে করতেই হতো, কারণ এগুলো এক বাক্স 150 টাকা নিয়েছে। লস হোক আর লাভ হোক সেটা বড় কথা নয়, কেনা যখন হয়ে গেছে তখন আমাকে জিনিসটাকে নষ্ট করা যাবে না। আর সেই কারণেই আমি জিনিসটাকে তোমাদের সঙ্গে চটপট একটু শেয়ার করে নিয়ে নিলাম। তো দেখছো আমি এটা স্ট্রবেরিগুলোকে খুব ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়ে মুখের যে পাতাগুলো থাকে সেগুলোকে ছাড়িয়ে নিয়ে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। তো যেমনটা বলছিলাম, আমার এই টাইমটা ভীষণ খারাপ যাচ্ছে। দেখবে আমি আমার ইউটিউব চ্যানেলেও পোস্ট করেছি। তো আমার বাবা মিসিং হয়ে গেছে। তো কেউ নিজে ইচ্ছে করে বাড়ি ছেড়ে চলে গেলে ব্যাপারটা আলাদা হয়, সে জানে যে আমি বাড়ি ছেড়ে যাচ্ছি, কোথায় যাব। তো আমার বাবা যে মিসিং হয়েছে সেটা সে নিজে ইচ্ছে করে বাড়ি ছেড়ে যায়নি, মনের ভুলেই সে হারিয়ে গেছে। তো বিষয়টা ভীষণ গম্ভীর, এবং তোমরা যারা আমার ভিডিওটি শুনবে এবং ফটোটা দেখার জন্য আমার পোস্টে তোমরা পেয়ে যাবে। তো কন্ট্যাক্ট নাম্বারও আমি দিয়ে দেব। তোমরা যদি এই মানুষটাকে কেউ কোথাও দেখে থাকো অবশ্যই আমাদের জানাবে। তো আমরা অনেক চেষ্টা করছি এবং করে যাব যতদিন পর্যন্ত না পাবো, কিন্তু আমার ভিডিওটি আজকে যে আপলোড করছি, আজকে 4-5 দিন হয়ে গেল, এখন পর্যন্ত আমরা কোনো খোঁজ পাইনি। তো সব দিক থেকেই পরিস্থিতি ভীষণ খারাপ, কারণ তোমরা জানো যে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর একটা বয়স্ক মানুষ, সে শীতের সেই রকম কোনো জিনিস সঙ্গে নেই, ইভেন টাকা পয়সা কিছুই তার হাতে নেই। তো মতো অবস্থায় সে ভীষণ মানে সমস্যার সম্মুখীন তো অবশ্যই হচ্ছে, এটা বলাই বাহুল্য। হতে পারে তোমাদের সাহায্যে আমরা তাকে ফিরে পেতে পারি। তো সেই কারণে তোমরা একটু অবশ্যই আমার ভিডিওটি শুনলে পরে, এবং ওই পোস্টে ফটোটা দেয়া আছে, ওই ফটোটা তোমরা কালেক্ট
করলে পরে আমি হয়তো বা আমরা শুধু আমি নই, আমরা মানে আমাদের বাবাকে ফিরে পেতে পারি। তো সেই জন্য তোমাদের কাছে আমি এটা আশা রাখি যে তোমরা আমাকে একটু হেল্প করতে পারো। তো দেখো আমি এইদিকে আমি স্ট্রবেরিগুলোকে কেটে নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, ঠিক আছে। মিক্সিতে আমি একটুও জল না দিয়ে পেস্ট করেছি। পরে আমি ওটাকে ধুয়ে নিয়ে মিক্সচারের বাটিটাকে ধুয়ে নিয়ে আমি ভালো করে একটু জল বেশি করে দিয়ে আমি পেস্টটার মধ্যে জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে আমি চোকলাটা ছাড়াইনি উপরের। স্ট্রবেরির চোকলা ছাড়ানোর প্রয়োজন হয় না, আবার চাইলে তোমরা ছাড়াতেও পারো, কিন্তু আমি এখানে ছাড়াইনি কারণ আমি মিক্সচারে করে নেব, যেইটুকু বাকি থাকবে আমি ছেঁকনিতে ছেঁকে নেব সেই কারণে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ছেঁকনিতে ভালো করে ছেঁকে নিয়েছি, কারণ যাতে দানাগুলো না থাকে। আমি একবারেই এখানেই ঠান্ডা অবস্থাতেই আমি একটু লবণ আর হলুদ অ্যাড করে নিলাম। চাটনিতে অনেকেই হলুদ ইউজ করো না হয়তো বা, আর যারা ইউজ করো তারা তো করো। তো চলো আমি এখানে হলুদ ইউজ করে নিলাম একটু, কারণ আমি চাটনিতে হলুদ না দিলে যে কালারটা হয় ওটা আমি পছন্দ করি না। তো সেই কারণে আমি চাটনিতে সবসময় হলুদটা ইউজ করি। তো যাই হোক, কড়াই আমার গরম হয়ে গেছে, আমি একটু তেল দিয়ে পাঁচফোড়ন ঢেলে দিয়েছি। এবং এখানে দেখো আমি যেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটাতে লবণ হলুদ দেওয়া সব কিছু করে নিয়ে আমি একবারে কড়াইতে দিয়ে দিয়েছি। তো সঙ্গে আমি এখন একটু জল দেব, এবং আমি জল স্কিপ করে গেছি কিন্তু জল অ্যাড করেছি, তোমরা বুঝতে পারছো। তো সঙ্গে আমি 2 হাতার মতন চিনি অ্যাড করে দিয়েছি, কারণ প্রচণ্ড টক ছিল স্ট্রবেরিগুলো। তো তোমরা আরেকটু চিনি কম অ্যাড করতে পারো। তো দেখো ফুটে উঠেছে। এখানে আমি কিছুই অ্যাড করিনি, আমি নর্মালি চাটনি বানিয়েছি। অ্যাকচুয়ালি আমার জিনিসটা নষ্ট হবে জন্য আমি চাটনিটা বানালাম, আমার একদমই এটা করার মতন কোনো মন ছিল না। জিনিসটাকে পয়সার জিনিস নষ্ট করে ফেলবো সেই জন্য আমি কিনেছি এবং মানে চাটনিটা বানালাম যখন নতুন একটা রেসিপি চেষ্টা করলাম করার, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে তোমরা অ্যাড করতে পারো যেটা, সেগুলো হলো কাজু বাদাম, কিশমিশ। আমি আরেকটা জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে লবঙ্গর গুঁড়ো, হ্যাঁ, যেটা তোমরা হয়তো খেয়াল করোনি। তো যাই হোক, কথা বলতে বলতে আমি লবঙ্গর গুঁড়োটা দিয়েছি, যেটা আমি তোমাদের তখন বলতে পারিনি। তো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে। আর সবচাইতে বড় কথা, রেসিপিটা যেমনই লাগুক, আমি যে খবরটা জানতে চেয়েছি সেটা পেলে আমি